আচ্ছা হ্যাঁ এই যে আমরা যে লুকায় লুকায় প্রেম করতেছি, যদি কেউ দেখে? এই কেউ দেখলে তাতে কি এমন আসে যায়? আমরা দুজনই তো প্রাপ্তবয়স্ক, আমরা প্রেম করতেই পারি, তাই না? অবশ্য ঠিক বলছো যে তুমি আর আমি তো একটা বয়স, প্রাপ্ত বয়স। এখন কথা হলো কি, শুধু দেখা করতে আমার ভালো লাগে না, অনেক কিছু করতে মন চায়। অনেক কিছু কি করতে মন চায় তোমার বলো? যেমন আছে না, খেলতে মন চায়, ঘুরতে মন চায়, মানে খাওয়া দিতে মন চায়, আরো অনেক কিছু। জোনাকি, এই কাম সারছে, স্যারে ডাকতেছে, তুমি থাকো, আমি যাই, তোমার সাথে আমি পরে কথা না বলবো। না না, জানি তোমাকে যাইতে তোমার না। আরে 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 কি করো তুমি? আরে যাও, এবার যাও। আগে আমার পথটা ক্লিয়ার করি। স্যার মনে ডাকতেছিল। ঠিক আছে আমি যাই। তোমার যে কবে কাছে পামো, তোমার যে কবে বানাবো, রেস্ট করি, রেস্ট করার টাইম নেই, যাই গেটে যাই। জোনাকি, এক কাপ চা নিয়ে আসো তো। স্যার আপনার চা। বসো। স্যার আমাকে কি জরুরি কিছু বলার জন্য ডাকছেন? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা আছে। বলেন। শোনো, কয়দিন যাবৎ আমার শরীরটা খুব ম্যাচ করতেছে। হ্যাঁ, কিছু যদি মনে না করো তাহলে আমার পার্সোনাল রুমটাতে আসবে, একটু শরীরটা যদি টিকে দাও একটু ভালো লাগতো। স্যার এমন কি কাজ? আপনি আমার বস, আপনাকে তো আমি আপনার শরীর একটু মেসেজ করে দিতেই পারি, যেহেতু আপনার শরীর খারাপ। আর আপনার যদি শরীর খারাপ থাকে আপনার তো মনটাও ভালো থাকে না, আর আপনার মন খারাপ থাকলে আমাদেরও ভালো লাগে না। ঠিক আছে স্যার, আপনি চাটা খেয়ে শেষ করে নেন, তারপর আমরা যাচ্ছি। আমি আর চা খাবো না, চা ভালো লাগছে না, চলো। স্যার চলেন তাহলে। শরীরটা কি যেন হয়েছে, মাঝে মাঝে খালি ম্যাচ কয়েকটা দিন ধরে। স্যার সমস্যা নাই, আমি মেসেজ করে দিতেছি, দেখবেন আপনার শরীর একবারে চাঙ্গা হয়ে যাব। কিন্তু স্যার একটা প্রশংসা না কইরা পারলাম না। এই যে দেখেন আপনার অফিসের মধ্যে এত সুন্দর কইরা যে এই রুমটা সাজাইছেন, একবারে পুরো একটা ঘর, মানে আপনার বাসার ঘরের মতো করে ফেলছেন। আর এখানে এটা তোমার পার্সোনাল মনে হইতাছে যে কোনো 5 স্টারে আসছি, এরকম মনে হইতাছে, এত সুন্দর করে সাজানো। তুমি যে প্রশংসা করতেছো তোমার প্রশংসার তুলনা হয় না। কারণ জানো কি, বাসায় কতক্ষণ থাকি, এই রাত্রের 11টায় যাই, 12টা, 1টা, 2টা, 3টা, 5টা, 6টার সময় তো রেডি হয়ে আবার বের হয়ে আসি, 8টা বাজে অফিসে ঢুকতে হয়। তাহলে 5 ঘন্টা থাকলাম বাসায়, আর কয় ঘন্টা, 9 ঘন্টা এখানেই করে থাকলাম, 8 ঘন্টা। তা তো বুঝতেছি, তবে স্যার জানেন কি, আমি এই যে যতদিন ধরে আপনার অফিসে চাকরি করি, আপনাদের যত স্টাফ আছে ওদের না আমার ভালো লাগে না, সবচেয়ে ভালো লাগে আপনাকে। কেন জানেন? আপনি সবার সাথে মিশেন, কথা বলেন, কত হাসি খুশি থাকেন, এই জন্য ভালো লাগে। আর সবাই না খালি মুখটারে এমন করে রাখে। দেখো, বাসায় ওদের সাথে তো সময় দিতে পারি না। আর আমার কি মনে হয় জানো, যে তোমরা সবাই আমার আপনজন, সব সময় তোমাদের সামনে থাকি, তোমরা আমার সামনে থাকো। তোমাদের যদি আমি হাসি খুশিতে না রাখি, বা তোমাদের সাথে যদি হাসি খুশিতে কথা না বলি, তাহলে তোমরা এই যে বলে ফেললে অন্য স্যারে কেমন মুখ গুমরা করে রাখে। হ্যাঁ সত্যি। আর স্যার সবচেয়ে বড় কথা কি জানেন, আমি যে আপনার সাথে হাসি খুশি কথা বলি না, এটা অনেকেই সহ্য করতে পারে না। কি হয়েছে স্যার আপনার? আমার জানি কেমন কেমন লাগতেছে। স্যার কি আপনার শরীর কি বেশি খারাপ লাগতেছে? কি লিখে স্যার, আপনি একটু আমাকে খুলে বলেন। ওটা কি তোমার ওখানে কি পিঁপড়ে ঢুকছে? পিঁপড়ে 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 কোনখানে? স্যার ওটা পিঁপড়া না, ওটা তিল। তিল। দেখি দেখি দেখি।
যেমন তোমার চেহারা আর ঠিক তিলটা দিয়ে আরো মানে যে গ্ল্যামার বাড়ছে আর কি, তিলটাতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। মনে হচ্ছে তোমার রূপের প্রশংসা করা যাবে না, কারণ তোমার যদি রূপের প্রশংসা করি তাহলে আবার তুমি মাইন্ড করে ফেলবে। আরে না স্যার, তেমন কিছুই না, আমি কেন মাইন্ড করব? আর আপনি আমার রূপের প্রশংসা করবেন, একটু শুনে তো আমার আরো ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন আর রূপের প্রশংসা করবো না, এখন তুমি একটু আমাকে শরীরটা মেসেজ করে দাও। ঠিক আছে স্যার। কোন দিকে এই স্যার? এখানে টিপলে কিভাবে হবে? এইখানে টিপলে সব এই তো। উফ স্যার, এত গরম লাগতেছে, আপনার এসিটা বন্ধ কেন আজকে? এসি এসি লাইনটা নষ্ট হয়ে গেছে বুঝছো, ও ঠিক করতে হবে। তবে আমি যে এসিটা দেখতেছি আজকে মনে হয় এই এসিটাই আমাকে ঠান্ডা হতে হবে। তাছাড়া তো- মানে হ্যাঁ, এই কেমন জানি আরে 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 স্যার, আপনি এটা কি করলেন? জোনাকি কিছু মনে করো, এটা জাস্ট একটু গোলমাল হয়ে গেছে, মিস্টেক মনে করো। তুমিও আমার শরীরটা টিপে দিতেছিলে, আর এদিকে তোমারও গ্ল্যামার দেখা আমিও ঠিক থাকতে পারিনি, শরীরটা গরম হয়ে গেছিল, তাই। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নাই, আমি কিছু মনে করিনি। আচ্ছা, এই ব্যাপারটা যেন কেউ না জানা। না 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 স্যার, আপনি কি বলতেছেন? এটা যদি আমি কারো কাছে বলি তাহলে মান সম্মান তো আমারই চলে যাবে। ঠিক আছে, চল। ঠিক আছে স্যার, তাহলে আমি আসি, যখন আপনার দরকার লাগবে আপনি আমাকে ডাইকেন, সমস্যা নেই। বসো। কি ভালো লাগতেছে না? হ্যাঁ, ভালো তো লাগবেই, ভালো লাগারই তো কথা। এই শোনো, বলো। আমি একটা না স্বপ্ন দেখছি। আবার কি স্বপ্ন দেখছো? না তুমি না আমার এইভাবে জড়াই ধরে রয়েছো। ধুর, এগুলো এখন আমার ভাল লাগতেছে না তো। ভালো লাগতেছে না? হ্যাঁ, ভালো লাগবে নাকি? ভালো লাগা জিনিস নাই যে তোমার। দেখো, এগুলো এখন আমার কাছে বিরক্ত লাগতেছে। বিরক্ত লাগতেছে? আগে তো বিরক্ত লাগে না, আগে তো তুমি আমার নিজে নিজেই বুকে টেনে নিতা, আর এখন কেমন করতেছে বিরক্ত লাগতেছে। বুঝতে পারছি তোমার আনইজি ফিল হইতেছে। তুমি একটা কাজ করো, আমারে বিয়ে করে ফেলাও, আর একটা মেয়ে মানুষ চাই সবসময় যে তার স্বামীরে বুকে ঠাই দিতে। তুমি আমারে বিয়ে করে ফেলাও, তাই তুমি আমার বুকে ঠাই দিতে দেখো ভালো লাগবে। কি করলি তুই? তুই কি করলি? তোরে বিয়ে করবো আমি? তোর কি কমন সেন্স আছে যে আমি তোরে বিয়ে করবো? ওই, তোর সাথে আমার সাথে যায়, তুই সামান্য একটা দারোয়ান আর আমি বসের পিয়ে, তুই আমারে কস যে তোরে আমি বিয়ে করবো? এই এই তুমি এগুলা কি বলতেছো? আর তুই তার করতেছো আমারে, আর আমি তুমি না বলতা আমারে বিয়ে করবা? হাই, রাখ তোর বিয়ে। সিরা খাতার তলে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাস? সামান্য দারোয়ান, গরিবের বাচ্চা, গরিব উইয়া আমার এসে বিয়ে করব। একেবারে জুতলা বাড়ি দিয়া না তোর গাল ঠাস করে ফাটা ফেলবো। তুই আমারে চিনস? তোরে আমি বিয়ে করবো? তোর লজ্জা শরম নাই? দেখ, আমারে যদি আরেকবার ডিস্টার্ব করস বা আমারে যদি আরেকবার বিয়ের কথা কস, শোন, তোরে লাস্ট ওয়ার্নিং দিয়ে যেতেছি, আমার সাথে যদি ফার্দার ওই বিয়ের কথা বলস, এই তুই কি বুঝতে পারতাস সামনে আমার অবস্থান এই অফিসে কোথায় থাকবো, তখন তোর চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবো। তোর আমি বলে গেলাম, তুই যদি আর কোনোদিন আমার বিয়ের কথা বলস, ঘাড় ধাক্কা দেয় অফিস থেকে বের করে দিবি। বুঝলাম না কি হইলো? কত সপ্তাহ তো আমার সাথে ভালো ব্যবহার করলো, আমারে বিয়ে করবো, আর এখন এরকম ব্যবহার করতেছে।
জি স্যার, আমাকে ডাকছেন? হ্যাঁ ডাকছি, বসো। জি চাই স্যার। পা আসো। বলেন। আজকে কিন্তু আমার মুডটা একেবারে অন্যরকম। এইদিকে তাকাও না। হ্যাঁ স্যার, বলেন না। তোমার এই নরম তুলতুলো শরীরটা আমি একটু মেসেজ করতে চাই। কি? হ্যাঁ স্যার, আপনি করতে পারেন। ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। ঠিক আছে স্যার, চলেন। তুমি যদি অফিসে না থাকতে বুঝতে, তাহলে আমার যে কি উপায় হইতো সেটা আমি মানে বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে আমার শরীরটা গরম হয়, আর শুধু তোমার এই নরম শরীরের উপর ঠান্ডা করে ফেলি। স্যার, মানে একটা কথা বলতাম। একটা কেন, তুমি 10টা কথা বলো। কিছুদিন যাবত স্যার আমার শরীরটা ভালো যেতেছে না, মাথা ঘুরায়, কেমন জানি লাগে। তুমি ভালো একটা ডক্টরের সাথে পরামর্শ করো, কইরা ওষুধ খাও, ঠিক হয়ে স্যার, যাবে। আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার অনেক বড় একটা প্রবলেমের কথা বলছে। কি প্রবলেম? কত টাকা লাগবে? আমি তোমাকে টাকা দেবো, সমস্যা কি? না না স্যার, এটা টাকার বিষয় না। ডাক্তার বলছে আমি। হ্যাঁ স্যার। বলো কি, তুমি কি বিয়ে করেছো? আরে স্যার, আপনি কি বলেন? ওই যে সেই দিন মনে নাই আপনি যে আমার সাথে ইয়ে করলেন, এরপর থেকে। আর সেটা কার দোষ দিতেছো? আমার? তোমার, তুমি ভাবতেছো তুমি কার সাথে কথা বলতেছো? হ্যাঁ, স্যার আমি কোথা থেকে কি জঙ্গল ভিতরে ঢুকে নিয়ে এসে আমার নাম দিতেছ? আমি এই অফিসের বস, আর তুমি সামান্য আমার একজন কি পিওর, আমার কেয়ারটেকার, আর তুমি, আমার ভাবতেও অবাক লাগছে। স্যার, এগুলা কি বলতেছেন আপনি? কোথাকার কি নিয়ে আসছি মানে? চুপ করো, আমি কিন্তু তোমাকে এক্ষুনি ফায়ার করব। আপনি কি ফায়ার করবেন স্যার? আপনি কিন্তু আমার মাথা গরম করবেন না। আপনি সেদিন আমার সাথে করার পর থেকেই তো আপনি এগুলা কি বলতেছেন? এখন আমার গায়ে দোষ দিতেছেন, তাই না? ধরো তোমার পেটে আমার সাথে, মানলাম। প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। দেখো, কোথাও নেই সিসি ক্যামেরা, এবং তুমি যখন আমার রুমে আসো তখন ওই সিসি ক্যামেরাটাও বন্ধ থাকে। দেখেন স্যার, আমার মাথা গরম করবেন না। কি বললেন? প্রমাণ? প্রমাণ আমি সাথে নিয়ে ঘুরি, দেখবেন আপনি। এই যে দেখেন, চোখ মেলা চায় দেখেন। দেখি দেখি ফোনটা দাও, এটা ডিলিট করো। এটা একদম চুপ। তোমার কত টাকা হলে তুমি এই ফোন ডিলিট করবে? এটা বলো, যত টাকা লাগে তুমি এটা নষ্ট করে ফেলো, আর আমি টাকা দেবো। রিল্যাক্স স্যার, রিল্যাক্স। আমি জানতাম আপনি এরকম কিছুই করবেন, সেই জন্য আমি ভিডিও করে রাখছি। আর কি বললেন? টাকা? আমি টাকা চাই না। আপনারে আমি 1 সপ্তাহ সময় দিয়ে গেলাম। 1 সপ্তাহের মধ্যে যদি আপনি আমাকে বিয়ে না করেন, এই ভিডিওটা আমি নেটে ছেড়ে দিব। অফিসের যত কলিগ আছে সবাই দেখবে, তখন আপনি মজা বুঝবেন। আপনার লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম।